অন্তরে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন, কলবের মধ্যে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, এই কলব কেন হেদায়েতের নূর ঢুকানো দরকার? কারণ কলবের মধ্যে আল্লাহ কোরআন রাখে। কি রাখে? কি কোরআন যে কলবে থাকে না জানেন না? কেমনে জানবেন? কইবেন যে দলিল আছে কিনা। এই বর্তমান যুগে আবার খুব ভয়ঙ্কর সময় চলতেছে, কথায় কথায় জিজ্ঞাসা দলিল কি, উত্তেজি শিখছে এই প্রশ্ন আল্লাহ জানে। তো এই জন্য ইদানিং দলিলের উপরে খুব লাগছি, যেহেতু কথায় কথা দলিল, এখন আবার সুর পাল্টাই লেতেছে দলিল দেওয়া শুরু করাতে। কি দেওয়া শুরু করাতে? হ্যাঁ, দলিল দেওয়া শুরু করাতে এখন সুর অন্যদিকে গেছে ওনাদের, এখন এটা আর পায় না। কেন পায় না ভবিষ্যতে বলবো কোনো একদিন, কেন বলে না। তো দলিল দেওয়া শুরু করার পরে আলহামদুলিল্লাহ এখন আর এটা বলে না। এরকম দলিল আমি শুধু দিই না, আমাদের হাজার হাজার এমন ছাত্র আছে দলিল দেওয়ার মতো, আসে না। যখন আসা শুরু হবে তখন তো দলিলের বন্যা বয়ে যাবে। এই জন্য আপনারা বলবেন না এদেরকে আনা হয় না, এখন আসে না, আসবে যখন দলিলের বন্যা পড়বে তখন বুঝবেন কি যে খালি আরেকজনকে বলেন 20 বছর বেটায় একটা আমল করে, আর আপনি হঠাৎ করতে একদিন বাংলা বই একটা বেড়ে এসে বলতেছেন আপনার এবাদতে ভুল আছে। হ্যাঁ, উনি গোড়ার বাস কাটছে 16 বছর মাদ্রাসায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা সাহাবাদেরকে তৈরি করছেন। আস্তে আস্তে যাই বলতেছিলাম দলিল চায় যে কোরআন যে দিলের মধ্যে রাখে। সূরা বাকারাতে আল্লাহ বলেন, ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা বিশেষ করে বলে, উলমান কানা আদুওয়াল লিজিবরিলা, নবী আপনি বলেন যারা বলে জিবরিল হলো তাদের শত্রু, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা, আপনি বলেন জিবরিল আমিন আল্লাহর হুকুমে, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিবরিল আমিন কোরআনটা আপনার কলবের মধ্যে রেখে দেন। তাহলে কোরআন কোথায় রাখে? কোরআন কোথায় রাখে? হেদায়েত কোথায় রাখে? এই জন্য হেদায়েতের নূর দ্বারা কলব সাফ করা, যেন এখানে কোরআন থাকে, এখানে ঈমান থাকে। বুঝাইতে চাইলাম হেদায়েতের জায়গা কলব। তাই আল্লাহর কাছে যখন দোয়া করব এইভাবে দোয়া করা, আল্লাহ আপনি এমন রহমত দান করেন যে রহমতের মাধ্যমে আমার কলবকে আপনি হেদায়েত দান করেন। এখন কলবের মধ্যে যদি হেদায়েত ঢুইকা যায় লাভ কি? এটার লাভ হলো হিংসা, বিদ্বেষ, অহংকার সহ যত রোগ আছে এই রোগগুলো বের হয়ে যাবে কলবে যদি হেদায়েতের আলো স্থান পেয়ে যায়। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবা না, ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করবা না, ওয়ালা তাবাগাজু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করবা না, ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না, ওয়ালা ইয়াবি'ু বা'দুকুম আলা বাই'i বা'দিন, একে অপরের ক্রয় বিক্রয় করার সময় তোমরা অন্য কেউ গিয়ে ক্রয় বিক্রয় করবা না। ভাই সোয়েটারটা কত? 500 টাকা। 450 টাকা দিবেন? জি দিব। আপনি উল্টা গিয়ে বললেন আমি 520 টাকা দিব, আমারে দেন। নিষেধ, এটা নবীজি নিষেধ করছেন। আমাদের দুইজনের লেনদেন চুক্তি পুরো শেষ, এখন উনি আমারে দিবে, প্যাকেট করা বাকি। ইতিমধ্যে আপনি এসে বলছেন, দেখতেছেন যে আমি 450 টাকা পাইয়া যাচ্ছি, আপনি এসে বললেন ভাই আমি 520 টাকা দিব। উনি চিন্তা করে দেয় 70 টাকা লাভ আপনার কাছ থেকে, আমারে বাকি বাজারটা একটু ঘুরে আসেন। কি ঘুরে আসেন ভাই? একটু বাজার ঘুরে আসেন, আপনার দিতেছি আমি, মানে এটা হয়ে দিয়ে দেয়, পরে ডুপ্লিকেটটা ধরাই দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করছে। আমাদের সমাজে আরেকটা হয়, এটাও নিষেধ। বিসমিল্লাহ। ওয়ালা ইয়াখতিব আহাদু, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, ওয়ালা ইয়াখতিব আহাদুকুম আলা খিতবাতি আখিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ বিবাহের প্রস্তাব দেওয়ার পর এই বিয়ের প্রস্তাবের উপর আবার প্রস্তাব না দাও। একজনের মেয়ের সাথে আরেকটা ছেলের বিয়ে মোটামুটি পাকাপাকি হয়ে গেছে, বিয়ে ঠিক ইনশাআল্লাহ বিয়ে হয়ে যাবে। আগামী শুক্রবারে বৈঠক বসবে যে কবে বিয়ের তারিখটা ঠিক করা যায়। বৃহস্পতিবারে এক ঘটক গিয়া মেয়ের বাপেরে কয়, শুনলাম আগামীকাল নাকি আপনার মেয়ের বিয়ের তারিখ ঠিক হবে। কয় হ্যাঁ ঠিকই তো শুনছেন। ছেলে কি করে? কয় ছেলে তো মসজিদের ইমাম। আর যাই হোক, বেতন কত? 15,000 টাকা। যাই হোক, আপনি এই এলাকায় কতদিন জানি না, তো হুজুরকে বেতন বাড়ায় দিন, আল্লাহ বরকত দিব। তো এটা বলার পরে 15,000 টাকা, হ্যাঁ আমি তো ইতালি থেকে একটা ছেলে আনছি প্রস্তাব, বেতন 14 লাখ। এখন মেয়ের বাপের অবস্থাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াখতিব আহাদুকুম আলা খিতবাতি আখি, বিয়ের প্রস্তাব দিছে একজন, আলোচনা চলতেছে, তোমরা উপর দিয়ে গিয়ে প্রস্তাব দিও না। সমাজে এগুলা হচ্ছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা নিষেধ করলেন। করার পর নবীজি বলেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে যাও। এরপর নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, ভাই ভাইকে জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখজুলুহু, ভাই ভাইকে লাঞ্ছিত করতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না।
নবীজি হাদিসের শেষে বলেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে আরেকজন মুসলমান ভাইকে অন্যের সামনে তুচ্ছ-তাচ্ছিল্য করা। আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আমি আমার এই ভাইকে অন্য কারোর সামনে তুচ্ছ-তাচ্ছিল্য করলাম, আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তাহলে কোনো মুসলমানের ভাইয়ের সম্মানহানি আমরা করব না। এই হাদিস পুরাটা কেন শোনাইলাম এখন দেখেন। রাসূল বলে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহ নবী বলেন আত্তাকওয়া হাহুনা, এই শোনো শোনো, এখানে তাকওয়া, এখানে তাকওয়া, মানে কলবে তাকওয়া, কলবে তাকওয়া। এই তাকওয়াটা কলবে ঢুকতে হবে। তাই বললাম হেদায়েতের নূর যখন এখানে চলে আসবে, কোরআনের নূর, হেদায়েতের নূর, তাকওয়া সহ, ঈমানের নূর সহ সমস্ত নূর আল্লাহ এই কলবের মধ্যে ঢুকে। এখান থেকে হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার কলবকে হেদায়েত দান করেন। এই জন্য ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়া মাহদিয়া ওয়াহদি বি। আল্লাহ তাকে আপনি হেদায়েত দানকারী, অন্য মানুষকে যেন হেদায়েতের দাওয়াত দিয়ে সে একজন মানুষের হেদায়েতের জরিয়া হতে পারে এমন বানান, তাকেও আপনি মাহদি বানায়া দেন, হেদায়েত প্রাপ্ত বানায়া দেন, তার মাধ্যমে অন্যের হেদায়েত দেন। এই যে হেদায়েত দেওয়া, এর দ্বারা উদ্দেশ্য করব, কারণ অন্য বর্ণনায় আছে আল্লাহুম্মা মাহদি কলবা, আল্লাহ তার কলবকে আপনি হেদায়েত দান করেন। জায়গা কই? কলব। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 52 নম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, শোনো তোমরা দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, মাংসপিণ্ড আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, কোন কোন রিওয়ায়াতে আনছেন সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। আমার তাকিকে সালাহাতটাই বেশি মনে হচ্ছে ভালো। সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি এই গোশতের টুকরাটা শুদ্ধ হয়ে যায়, সালাহাল জাসাদু কুল্লু, তাহলে পুরা শরীরটা সুস্থ হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তাহলে পুরা শরীরটাই নষ্ট হয়ে যায়। বলেন টুকরা কয়টা? ভালো হয় কয় টুকরাই, আবার খারাপ হয় কয়টা? মানে আলাদা একটা না একটাই, মানে ভালো হয় ওই একটাই, খারাপ হয় ওই একটা। নবীজি বলে আলা ওয়াহিয়াল কলব, শোনো এটা হলো কলব, এটা হলো কলব, কলব। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আপনি আমাদের কলবগুলোকে হেদায়েত দান করেন। তো বুঝাইতে চাইলাম কলব হেদায়েত দান, এই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করব। আর এই হেদায়েতটা যেন আমার কলবের মধ্যে বসে যায়, তাই কোনো আল্লাহ আল্লাহর কাছ থেকে আমরা সবক গ্রহণ করব, আল্লাহ আল্লাহর দরবারে যাব, আল্লাহ আল্লাহর কাছে গিয়ে আমাদের হালাত বলবো, আমাদের নিজেদের জীবনের বিভিন্ন গুনাহ যেটা আমরা অন্যের কাছে বলতে পারি না বা গুনাহ ছাড়তে পারি না, এইগুলা কোনো আল্লাহ আল্লাহর কাছে গিয়ে বলা। তো এই জন্য যে কথাটা বলতেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে আমরা আলোচনাটা আসতেছিলাম যে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এটার মাধ্যমে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করা। আর দোয়া, হেদায়েতের দোয়া আল্লাহর কাছে কেন করব? এর অনেকগুলা কারণ আমরা জেনেছিলাম। আর হেদায়েত আল্লাহ দেয় কোথায়? কলবে আল্লাহ হেদায়েত দান করে। তাই কলব সংশোধনের বিকল্প নাই। এজন্য খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাদের কলবকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ এই এলাকার সকল নারী পুরুষ, উলামা তুলাবা সুলাহা আইম্মা মাসাজিদ খোতাবায়ে মাসাজিদ সহ সকলের কলবগুলা হেদায়েত দান করে আবার যেন জান্নাতে আমাদেরকে একত্রিত করেন। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।